নজর রাখবো পুরুলিয়ার বান্দোয়ানে। কেন? কারণ সেখানে জোড়া বাঘিনীর আতঙ্ক। যমুনার পর জিনাতেরও হদিশ মিলল পুরুলিয়াতে। শিমলিপাল থেকে এসেছে 2 বাঘ। জিনাত ও যমুনার খোঁজে বন দপ্তর। পুরুলিয়া ও কুমুরিয়ার বান্দোয়ানে বাঘের হদিশ পাওয়া গেছে। সকাল থেকেই 7টি দলে ভাগ হয়ে গিয়ে বাঘের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বন দপ্তরের তরফ থেকে। কিন্তু কি আপডেট পাওয়া যাচ্ছে? পুরুলিয়ায় জোড়া বাঘিনীর আতঙ্ক। আরো বিস্তারিত রাজু এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেটা জানাতে পারবে। রাজু, কি আপডেট পাওয়া যাচ্ছে বন দপ্তরের তরফ থেকে? তো এই জোড়া বাঘিনীর খোঁজ চলছে, রীতিমতো ট্রেস করার কথা। অন্যদিকে সাধারণ মানুষ, পর্যটক, তারাও তো আতঙ্কে রয়েছেন। দেখো সোনিয়া, একদমই, কারণ পর্যটকরা যেখানে আতঙ্ক রয়েছে সেই জায়গা থেকে ফোর্সকে নামানো হয়েছে, সিআরপিএফকে নামিয়ে বিভিন্ন জায়গায় যেমন টহলদারি দেওয়া হচ্ছে সিআরপিএফ এর তরফ থেকে, মানুষকে সচেতন করা হচ্ছে এবং যে এলাকায় বাঘকে দেখা গিয়েছে বা বাঘের যে লোকেশন পাওয়া গেছে সেই সমস্ত জায়গাতে যেমন বন দপ্তর ট্র্যাকিং করছে, ট্র্যাক করা হচ্ছে, যে তার যে রেডিও কলার রয়েছে সেই রেডিও কলার ধরেই ট্র্যাক করা হচ্ছে বাঘটি কোথায় রয়েছে, তার অবস্থান কি রয়েছে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে পুরুলিয়ার দিকে যেতে পারে এই বাঘিনী, সেক্ষেত্রে সেই জন্যই বন দপ্তর সেই এলাকায় গেছেন তদন্ত করতে। অপরদিকে এখানে যে 7টি টিম রয়েছে সেই 7টি টিম বিশেষত বেলপাহাড়ির বিভিন্ন এলাকায় এখন থেকেই তাদের যে পর্যটকদের ক্ষেত্রেও তো যাতে পর্যটকরা ঠিকভাবে থাকেন, সাধারণ মানুষ ঠিক মতন থাকেন, সেই জন্য বেলপাহাড়িতে রীতিমতো মাইকিং করা হচ্ছে বন দপ্তরের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে। একদমই বন দপ্তরের তরফ থেকে যেমন মাইকিং করা হচ্ছে, ঠিক তেমনই আবার পুলিশ প্রশাসন থেকেও একটা বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ পুলিশের বিভিন্ন জায়গায় যেমন টহলদারি থাকছে, সিআরপিএফ এর টহলদারি থাকছে, সিআরপিএফ এর যে সমস্ত আধিকারিকরা তারাও সেখানে মানুষকে সচেতন করছে। কারণ এই সময় ভরা পর্যটক রয়েছে বেলপাহাড়িতে, কারণ এই ভরা পর্যটকে যাতে কোনো রকমের কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্যই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সোনিয়া, বেশ রাজু। জঙ্গলে কেউ প্রবেশ করবেন না। বাঁশবাড়ি রেঞ্জের পক্ষ থেকে জনস্বার্থে পরিচালিত একটি বাঘ ময়নাটির ও চিটাবাটি জঙ্গলে ঘোরাফেরা করছে। আপনারা সবাই সতর্ক হয়ে থাকবেন, জঙ্গলে কেউ প্রবেশ করবেন না।